টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে আমি মোনা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর বহু দিন হয়ে গেল ব্লগ এডিট করার মতো পরিস্থিতি ছিল না। যাই হোক, একটু একটু করে এডিট করছি আর তোমাদের সাথে চলো আজকে শেয়ার করছি। ওই দিন যে আমরা দুবাই গেছিলাম সে তো প্রায় 1 মাস হয়েই গেল। আর সেদিনের যে জন্য আমরা দুবাই গিয়েছিলাম, চলো সেটাই আজকে এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সবেমাত্র আমরা এখন আছি দুবাই মলের পার্কিং থেকে আমরা যাচ্ছি মলের ভেতরটায়। চলো। আর এত বড়, তোমরা জানোই এই মলটা, আমরা বুঝতে ঠিক পারছি না যে কোন দিকে গেলে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছতে পারবো। তো এখন একটা লিফট দিয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছি না যে কোথায় যাব। এত এখানে ফ্লোর, এত লেভেল, এত কিছু, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আর এদিকে 2টো বাজতেও যায়। তো চারিদিক দেখবো, ভিডিও করব, টাইমে পৌঁছবো, সব মিলিয়ে ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে পুরো ব্যাপারটা চলছে। আর তোমাদের সাথে তো অনেক আগেই একটা ভিডিওতে শেয়ার করলাম যে আমরা কি পরিমাণে দুপুরে হেভি খেয়েছি। তো তারপরেই এত হাঁটা, সত্যি মানে পারছি না আর হাঁটতে, এরকম ব্যাপার। কিন্তু ভীষণই এক্সাইটেড যেখানে এখন যাচ্ছি তার জন্য। আর চলো সাথে দেখতে থাকো চারিদিকটা। আর বেশি কথা বলে এই যে দেখাটা সেটা নষ্ট করতে চাইছি না। চলো তাহলে দেখতে থাকো। আর হ্যাঁ, এতক্ষণে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আর এখন তো দেখলে ওপরে লেখাই আছে অ্যাট দি টপ। তো চলো যাচ্ছি আজকে বুর্জ খালিফার টপে। মানে একদম টপ ফ্লোর অবধি তো সবার জন্য অ্যাক্সেস নেই। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোন ফ্লোর অবধি গেলাম, কি ব্যাপার। আর যতটুকু পারবো ডিটেলস দেওয়ারও চেষ্টা করব। চলো, আপাতত তো বুঝতেই পারছো যে আমরা এখন যাচ্ছি দুবাই মলের ভেতর দিয়ে। আর চারিদিকটা এত সুন্দর। আর এই মলটা সম্বন্ধে তো আমরা এখন সবাই জানি কম বেশি। আর আমি আর নতুন করে কি বলবো, আমিও চারিদিক মুগ্ধ হয়ে দেখছি। তো একই আমাদের লেট হয়ে গেছে আর আমরা বুঝতেই পারছি না এত বড় এই মলটা যে কোন দিক দিয়ে গেলে আমরা পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি। আর লক্ষ্য করে দেখো, আমরা এই জায়গাটাতে 2বার ঘুরে নিলাম, কারণ এই গুচির যে বিশাল বড় আউটলেট বলো, কিওস্ক বলো, ওটার পাশ দিয়ে দেখো আমরা আবার যাচ্ছি। কারণ আমরা এখানে হারিয়ে গেছি এক প্রকার বলতে পারো। তো চলো, আপাতত মনে হয় আমরা ঠিক দিকেই যাচ্ছি। আর চারিদিকে এত কিছু, এত ব্র্যান্ড, এত আউটলেট, এত শোরুম, সব দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এই অ্যারোটা দেখাচ্ছে আমরা ঠিক দিকেই যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি যে এখানে টিকিটসের জন্য কাউন্টার আছে। যেহেতু আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, অনলাইন আমরা কেটে নিয়েছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। কত বড় একটা, শুধু দেখো, চকলেটের দোকান। তো চলো, এখানে কিছুটা ফুড কোর্ট আছে, ফুড কোর্ট পেরিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই দেখো এক সাইডে দুবাই ফাউন্টেন, সেটা আসবো আমরা হয়তো বিকেল বেলার দিকে। তো আগে চলো আমরা এখন যাই। এখানে যে এন্ট্রি আছে, তো এন্ট্রি প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি, দূর থেকে দেখতেও পাচ্ছি। চলো আরও পা চালিয়ে যাওয়া যাক। পাশে একটা স্টারবাকস। আর এটা অর্ঘর আগে যে কোম্পানিতে অর্ঘ ছিল, রিভলি। তো সব কিছু ছাড়িয়ে আমরা চলে এসেছি এই দেখো অ্যাট দি টপ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এদিকে আলিশা ঘুমিয়ে পড়েছে। এত দূর আসার পর আলিশা ঘুমিয়ে পড়লো, ওটাতেই মনটা খারাপ হয়ে গেছে। চলো দেখা যাক কি হয়। আর
কিছু এখন করারও নেই, কারণ আমরা তো আর এখান থেকে ফিরে যেতে পারবো না। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে এসে দেখলাম যে এখানে স্টলার ওপরে আমরা নিয়ে যেতে পারবো না, স্টলারটা ওখানে ডিপোজিট করে দিয়েছি। আর আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। ওরা দুজন কাপল, আমরা দুজন কাপল, আমরা দুজন এরকম দুজন। ওখানে ছজন একসাথে আমরা যদি ছবিটা তুলতাম ভালো হতো না? কি হবে আবার দেবে না। আর এই যে দেখো আমাদের টিকিটটা, এটা আমার টিকিটটা আমি হাতে রেখেছি। So on your way right in, right after you step out of the escalator, you see this place on the screen by the right side. How much you owe from January 2004 to January 2010. If there is any further information that you would like to know regarding the construction, my colleagues will advise you to take the last 2 more hours. Okay? Once you get up there is no time to hello. Hi. This হচ্ছে 124 to 125. 1 floor you can আর যেহেতু ওখানে স্টলারটা আমাদের নিচে রেখে আসতে হয়েছে, আলিশাকে দেখো অর্ঘ্য কোলে নিয়ে নিয়েছে। আলিশা ঘুমিয়ে গেছে, এটাই একটা মনে খচখচানি হচ্ছে। চলো বাকি ভীষণই এক্সাইটেড, দেখতে থাকো। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার পাশে যে ছবিগুলো আছে তাতে পুরনো দুবাই কেমন ছিল আর পর্যায়ক্রমে বিভিন্ন ছবি দিয়ে পুরো হিস্ট্রিটাকে বোঝানো হয়েছে। তো সেটা ছাড়িয়ে এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি ওটা দেখে কিছুটা তো আন্দাজ করতেই পারছো যে মানে এই যে বুর্জ খালিফা আসলে এটার পেছনে যে টেকনিক্যাল ব্যাপারগুলো কী ছিল সেটা দেখানো হয়েছে। তো চলো, এটা এখন দাঁড়িয়ে দেখবার মতো সময় একদমই নেই, ফেরার পথে যদি পারি তাহলে দেখব। তো অল্প দেখলাম, যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আহা, এখানে কি লেখা আছে দেখলে, ফ্রম দি আর্থ টু দ্য স্কাই। আর এই যে এই পয়েন্টটা দিয়ে দেখো বুর্জ খালিফার একদম টপটা দেখা যায়, সেইভাবেই এটা তৈরি করা হয়েছে। তো ভীষণই এক্সাইটেড লাগছে। এমনি বুর্জ খালিফা নিয়ে আমার ভীষণই একটা অবসেশন আছে, তারপরে এত সামনে থেকে দেখছি সেটা তো একটা আলাদাই ব্যাপার। আর এখানে তোমরা একটু পজ করে দেখতে পারো যে বুর্জ খালিফা আসলে কি, সেটাই এখানে বলা হয়েছে। দুঃখের বিষয় একটাই যে আলিশাই ঘুমিয়ে পড়ল। ঠিক আছে ইঞ্জিনিয়ারিং আর এখানে আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার সাইডে যে ছবিগুলো যাচ্ছে দেখে বুঝতেই পারছো কিভাবে এই কনস্ট্রাকশনটা স্টার্ট হয়েছিল, কেমন ছিল আসলে সেই সবই এখানে দেখানো হয়েছে। আর পুরো সাল টাল মেনশন করে দেওয়া আছে, কতটুকু কাজ কোন সালে হয়েছিল, কোন ইয়ারে হয়েছিল, সেই সবই এখানে বলা হচ্ছে। We complete the fourth Burj Khalifa of 160 floor, but this is only the structure of Burj Khalifa. But if you see at the top of Burj Khalifa, the height of the spire is 200. Yeah, it's equal to the 40 levels of Burj Khalifa. Here's the 48,261 glass panels cover the Burj Khalifa from surrounding. The weight of one panel is 362 kg. This is the time lapse. In time lapse, you can see which year, which month, which level we can check. You can see the time lapse from bottom to top.
Basically, Burj Khalifa took 6 years. Started on January 2004 to January 2010. We have total 160 floors in Burj Khalifa. The total cost of Burj Khalifa is 1.5 billion US dollars. The contractor of Burj Khalifa is its local company Imam. But the main sponsor of the Burj Khalifa is Samsung Construction Company, the South Korean. Inside Burj Khalifa we have hotel, restaurants, residence, corporate office, corporate seats, observation decks, swimming pool, prayer room, everything. So you can call Burj Khalifa a vertical city. Why? Because people are living here, also working here in Burj Khalifa. Burj Khalifa have 57 elevators and 8 escalators. We have the world's fastest elevator. It will take you from ground to 124 only 1 minute 60 seconds. The speed of the elevator is 10 meters per second. It covered 3 floors in 1 second. If you scared of speed of elevator, we are also second option. You want to try? Staircase. It's only 2,909 stairs. Take maximum 4-5 hours. This is you can run. If you want to try, you can try. You are going to 2 floors, 1 to 4 and 1 to 5. Both floors connected through stairs. So don't forget to visit 2 floors. If you want to go to the higher level one, we have also 148 and 154. You can upgrade your tickets on level 125. So if you have any question, you can also proceed to your next level. Enjoy your visit. Have a great time. Thank you. Thank you. খুব সুন্দর করে উনি বোঝালেন পুরো ব্যাপারটা, শুনে ভীষণই ভালো লাগছে, আরও এক্সাইটমেন্ট বাড়ছে। তো চলো আমরা দেখো একদম চলে এসেছি সেই বিখ্যাত লিফটের একদম কাছাকাছি। আর আজকে আমরা যাব 124 আর 125 এই দুটো ফ্লোরে যাওয়ার জন্য আজকে আমাদের টিকিট আছে। আর এর ওপরেও সম্ভবত 148 এই ফ্লোরেরও টিকিটস পাওয়া যায়, বাট এইটা আজকে আমরা যে যাচ্ছি এটা ওই রেসিডেন্টসদের জন্য একটা অফার চলছে, তাতেই আমরা এই টিকিটটা নিয়েছিলাম। তো চলো আমরা একদম লিফটের কাছাকাছি চলে এসেছি, আর লিফট দেখো দেখাও যাচ্ছে। আর এরকম তো নিচে বললো, তোমরা শুনতেই পেলে যে আমাদের নাকি এই ফ্লোর অবধি পৌঁছতে মাত্র 1 মিনিট সময় লাগবে লিফটে। মানে কত ফাস্টেস্ট লিফটটা যাবে বুঝতে পারছো। চলো দেখি সত্যি সত্যি 1 মিনিট লাগে নাকি। আর এদিকে দেখো আর একটা আনন্দের খবর হলো, আলিশা ঘুমটা অল্প অল্প ভেঙে গেছে। আসলে স্টলারে নেই তো, তাই ওর আর ওই জুতের ঘুমটা হলো না। চলো এবার আমাদের টার্ন বোধহয়। হ্যাঁ মনে হচ্ছে এইবারে আমরা যেতে পারবো কি না, চলো দেখা যাক। না এইবারটায় বোধহয় আমাদের হবে না, এর পরের বারটায় যাব। তো চলো ফাইনালি আমরা লিফটের মধ্যে এন্ট্রি করেছি। চলো এবার দেখা যাক লিফটে কি হয়। কান একটু একটু বন্ধ হয়ে যাচ্ছে। আরে দিন হচ্ছে রাত হচ্ছে কি খবর ভাই, কানটা বন্ধ হয়ে গেল। এই অডিওগুলো দিয়ে দে। হ্যাঁ ও কাম 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 কত
আর জানো তো সত্যি সত্যি ঠিক 1 মিনিটই লাগলো ওইখান থেকে এই ফ্লোর অবধি আসতে। আর হ্যাঁ, ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি বুর্জ খলিফার টপে। তো চলো এখান থেকে ভিউটা দেখাই। আর কি বলবো, কিছুই বুঝতে পারছি না, একদম মুগ্ধ হয়ে অবাক হয়ে চারিদিকটা দেখছি। তবে অনেকটা এরকম ফিল হচ্ছে যে এরকম আমরা ফ্লাইট থেকে দেখি, ঠিক ওরমই মনে হচ্ছে অনেকটা, কিন্তু তাও এটা একটা একদম আলাদাই এক্সপিরিয়েন্স। আর এদিকে আলিশাকে দেখো। আর তোমাদেরকে তো কিছুক্ষণ আগে বললামই যে আমরা ভালো একটা অফারে আজকের টিকিটটা পেয়েছি। এটা প্রায় ওই সেপ্টেম্বর মাসের মিডিল অবধি চলেছিল। আর আমরা ওই 99 দিরহামসে আজকের এই টিকিটটা কেটেছি। তো আমাদের প্রায় ওই 2200-2300 টাকা মতো পড়েছে প্রত্যেকের। আর এটা প্রায় ওই 7000-8000 বিভিন্ন সময় এরকম দাম থাকে। দামটা আবার ওঠানামা করে, বিভিন্ন সময় ভালো অফার থাকে, ডিল থাকে। তো সেই হিসাবে টিকিটটা কেটে দিতে হবে কেউ যদি তোমরা দুবাই আসো আর অ্যাট দ্য টপ এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে একটু অনলাইনে চেক করে তবেই কিন্তু টিকিটটা কেটো। আর এত হাওয়া চলছে, যেটা তো খুব স্বাভাবিক হাওয়া চলা। আর আজ বেশ ভালোই ভিড় আছে। আজ সপ্তাহের মাঝের একটা দিন, কিন্তু তবুও দেখছি ভালোই ভিড় আছে। আর এখন তো গরমটাও, মানে আমরা যেই সময় গিয়েছিলাম গরমও মোটামুটি ছিল তখনও, সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে একটু অন্তত ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু না, বেশ ভালোই ভিড় ছিল ওই দিন আমরা যেদিন যাই। চলো আমাদের একদম গ্রুপের সাথে একবার তোমাদেরকে দেখা করিয়ে দিই। আচ্ছা, ভিডিও হচ্ছে না আমাদের 99 মামা বাই করো, বাই করো, বাই করো। তো এখানে এই ফ্লোরটাতে, মানে 124, এই ফ্লোরটাতে আমরা বেশ প্রায় আধ ঘন্টার ওপরে সময় কাটালাম। তো চলো আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি। এখানে দিয়ে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি 125, মানে ওপরের ফ্লোরটাতে। চলো তাহলে দেখি ওখানে আরও কী কী চমক আমাদের জন্য ওয়েট করছে। চলো যাওয়া যাক। আর যখনই হাঁটতে হাঁটতে একবার করে সাইড দিয়ে দেখছি যে এই দিক দিয়ে কোন দিকের ভিউটা দেখা যাচ্ছে। তো যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এইগুলো আমরা সবই, এই টাওয়ারগুলো, এই বিল্ডিংগুলো আমরা নিচে থেকে দেখতাম এতদিন, সেটা উপর থেকে একটা অন্যরকম লাগছে। আর আলিশাও কি বুঝছে জানি না, ও খুব মজা করে কিন্তু দেখো দেখছে বাইরেটা।
তো এখানে দেখো উইংস করা আছে, ফটো বুথ করা আছে। তো একে একে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর চলো এখন শ্রেয়সী ওর ফটো তোলা চলছে আর ভীষণই মজা করছে সবাই মিলে। আর আলিশাকে দেখো, ও ওদের পোজগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছে। চলো ওদের হয়ে যাওয়ার পর এই দেখো আমি এসে গেছি এখন। আর এই ফটোগুলো এখান থেকে কালেক্ট করা যাচ্ছিল, করা যেত আর কি, বাট তার প্রাইসটা অনেকটাই বেশি, তাই আমরা আমাদের ফোনে যেরকম পেরেছি অল্প স্বল্প তুলে নিয়েছি। আর চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তো আমরা এখন বুঝতেই পারছো ওপরের ফ্লোরটাতে যাচ্ছি। আর আলিশা তো দেখতেই পাচ্ছ কেমন সিঁড়ি দিয়ে টুক করে উঠে যাচ্ছে। তো চলো এখান থেকে আবার ভিউটা দেখাই তোমাদেরকে আরো একবার। হ্যাঁ এই দেখো ভিউটা। আর নিচের ফ্লোরটা থেকে পার্থক্য এটাই ছিল যে কাঁচটা ওপরের দিকটা খোলা ছিল, আর এই ফ্লোরটাতে পুরো যে জায়গাটায় আমরা এখন আছি ওটা কিন্তু পুরোটাই ঘেরা। আর এখানেও একটা জায়গায় ফটো বুথ করা আছে। আর এখানে আছে বিশাল বড় একটা সুভেনিয়ার শপ বলতে পারো, গিফট শপ বলতে পারো। তো চলো এটাও একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে যে বুর্জ খলিফার টপে গিফট শপটা আসলে কেমন ছিল। আর দেখে তো বুঝতেই পারছো বিশাল বড় এই গিফট শপটা ছিল। আর এখান থেকে আমরা নিলাম শুধু একটা মাত্র ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট যেটাকে বলে। তো আর প্রচুর প্রচুর জিনিস আছে, যারা এখানে ট্যুরিস্ট আসে তাদের জন্য একদম খুবই ভালো জায়গা। আর আলিশাও দেখো এই যে কালারফুল যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছে ওগুলো ও একটু হাত দিয়ে দেখার চেষ্টা করছে। আসলে ও দেখছে বড়রাও দেখছে এইভাবে হাত দিয়ে, তো এটাই ভেবে ও হয়তো দেখছে। আর চলো এইখান থেকে দেখাই নিচের ফ্লোরটাতে যে জায়গাটা আমরা ছিলাম। এই দেখো একটু আগে এইখানটাতে আমরা ছিলাম, ওই অংশটুকুও দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। বিশাল বড় এই ফ্লোরটা, আর একদম অন্যরকম। নিচের ফ্লোরটা থেকে এই ফ্লোরটা একদম অন্যরকমভাবে পুরোটা সাজানো। আর এই এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আর সব থেকে মজার ব্যাপার হলো আলিশাও ভীষণ এনজয় করছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, ও এখানে এসে একটা বন্ধুও পেয়ে গেছে। ওকে বেশি ওকে ঢং দেখাচ্ছে, বলছে জাম্প কর। স্টপ নাও, স্টপ, কাম here, fast, come here. ব্যাস ব্যাস। তো এই যে জায়গাটা ঘেরা আছে এটা দেখে বোঝা যাচ্ছে কিছু কাজ চলছে। হ্যাঁ, তারপরে দেখলাম লেখা আছে যে এইখানটাতে কাজ হচ্ছে। আর এটা ওই মিরর ওয়াক টাইপের বোধহয়, যেটা থেকে পুরো একদম নিচেটা একদম পরিষ্কারভাবে দেখা যাবে। তো সেটা কাজ চলছে বলে ঘেরা আছে। কখনো যদি আবার আসার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স নিতে পারবো। আর এখানেও দেখতে পাচ্ছি একটা বিশাল বড় সুভেনিয়ার শপ আছে। তো প্রায় একই রকমই জিনিস, তো এটা একটু তুলনামূলক ছোট এই আর কি। চলো
এখান থেকেও আরেকবার ভিউটা দেখিয়ে দিই, আর এরপর আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। আর আমরা এখন আবার 124 এই ফ্লোরটাতেই যাচ্ছি। এখান থেকে আমরা লিফটটা নেব। আর এই যে পুরো আমাদের অ্যাট দ্য টপ, এই পুরো জার্নিটাতে প্রচুর তো ছবি তুলেছি, আর এত ছবি এই ভিডিওটাতে অ্যাড করা পসিবল হলো না, তাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত। চলো আরেকবার মন ভরে দেখে নাও সবাই। আর এটা পুরো দুবাই মলটা, তাই তো? এটাই তো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিচে চলে যাব। এই এখন দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়েছি, লম্বা লাইন আছে। আর দেখো নিচে নামবার সময় বেশ হতাশ হলাম। যখন আমরা উপরে এসেছিলাম লিফট করে, তখন একদম পুরো দেখেইছো তোমরা, পুরো লিফট আলো ঝলমল করছিল। আর এখন একদম বন্ধ, দুদিকে দুটো স্ক্রিন দেখতে পাচ্ছি, ব্যাস আর কিছুই না। চলো। আর নামবার সময় তাড়াহুড়োতে আমরা একটু ছন্নছাড়া হয়ে গেছি, মানে আলিশাকে নিয়ে আমরা 7 জন, তো ওই 2-3 জন এলোমেলো হয়ে গেছে। যাই হোক, নিচে নেবে তো ওদের সাথে দেখা হবেই। আর আমাদের এই বুর্জ খলিফা অ্যাট দ্য টপ ট্রিপ তোমাদের কেমন লাগলো পারলে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা মানে একদম আরও ছোট করলে ঠিক যেটা আমি বোঝাতে চাইছি বা তোমাদের দেখাতে চাইছি সেটা হতো না, সেই জন্যই এটা অ্যাজ ইট ইজ এরকমই রাখলাম। চলো তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। আর ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তার জন্য সরি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।